রেগুলার বেসিসে পেটে গ্যাস হওয়াটা স্বাভাবিক, কিন্তু যদি মনে হয় ডিস্টেন্ডেড হয়ে আছে অ্যাবডোমেন ফুলে আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটাকে ভাবতে হবে যে ঠিক নির্দিষ্ট কোন কারণের জন্য এটা হতে পারে। প্যানক্রিয়াটাইটিসের মতো সমস্যা তো পেটে এক্সেসিভ পরিমাণ গ্যাস হতে পারে, কিন্তু এর বাইরেও কিন্তু ভাবতে হবে আমাদের কোন খাবারের জন্য গ্যাসের সমস্যা হচ্ছে। তার মধ্যে অন্যতম কিন্তু ডেয়ারি প্রোডাক্ট। ডেয়ারি প্রোডাক্টে ছাড়াও কিন্তু থাকে যেটা গুরুত্বপূর্ণ কারণ, সেই কারণটা কিন্তু হচ্ছে যারা স্ট্রতে করে কোনো কিছু খান তাদের কিন্তু ব্লোটিং সব থেকে বেশি হয়। স্ট্রতে করে খাওয়া মানে অনেকে স্ট্র করে ডাবের জল খাচ্ছেন, অনেকে স্ট্র করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, যে কোনো কিছু খাচ্ছেন। স্ট্রতে খেলে কিন্তু স্ট্রয়ের এন্ড পার্টে কিন্তু এয়ারটা ডাইরেক্ট পেটে যায়। নাম্বার 3, খেতে খেতে কথা বলা। নাম্বার 4, খুব দ্রুত খাবার খাওয়া না চিবিয়ে। আর নাম্বার 5, সবচেয়ে যেটা মজার এবং সবথেকে যেটা আশ্চর্যের কারণ, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস কিন্তু গ্যাস হওয়ার এক অন্যতম কারিগর। অথচ আমরা যখনই খুব গ্যাস হয় আমরা যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিই। একদম। এবং গ্যাসের সমস্যাটা দেখবেন ওইটা হচ্ছে সব থেকে ভুল ধারণা। ওই একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটা ঢেকুর তোলা, কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কসটাই ঢেকুর তোলার পরে আরও এত পরিমাণ গ্যাস তৈরি করে দিয়ে যাবে।